প্রিয় দর্শক, নোয়াখালীতে ভয়াবহ বন্যাতে শত শত স্কুল কলেজ মাদ্রাসা এখন পানির নিচে তলিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করতে পারছি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়ন অবস্থিত। এই স্কুলটি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমরা যদি বলি এখন পর্যন্ত কোমর সমান পানি, কোথাও বা কোমরের বেশি পানি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর যেমনটি জেনেছি, এই এলাকার মানুষ সব এখানে আশ্রয় নিয়েছিল, ম্যাক্সিমাম মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, কারণ তাদের ঘর বাড়ি পানির মধ্যে তলিয়ে গেছে, সেই কারণে এখানে আশ্রয় হিসেবে তারা বেছে নিয়েছিল। তবে এখানের মানুষ আসলে তারা কেমন আছে, কিভাবে তাদের চলছে এবং খাবার পানি পাচ্ছে কি এবং খাবার তারা পাচ্ছে কি, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দর্শক, সুন্দর একটি ক্যাম্পাস আপনারা যদি লক্ষ্য করেন, পুরো এলাকা জুড়েই কিন্তু এই ক্যাম্পাসটি, এবং এই ক্যাম্পাসের তারা লক্ষ্য করতে পারছেন যে বিল্ডিংটি আছে মূল ভবন, সে মূল ভবনে অর্ধেকের বেশি কিন্তু পানির নিচে। আসলে এই পরিস্থিতিতে এই এলাকার মানুষ কেমন রয়েছে, যদি একটি স্কুল কলেজের যদি এই অবস্থা হয়, অর্থাৎ সবচাইতে উঁচু জায়গায় কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়, আর সেই স্কুলের বর্তমান যদি অবস্থা এটা হয়, কারণ স্কুল একটু উঁচু জায়গায় স্থাপন করা হয় যাতে বন্যার সময় সাধারণ মানুষ আশ্রয় নিতে পারে। তবে এই এলাকার বর্তমান এই স্কুলের পরিস্থিতি যদি এমনটা হয়, এলাকার ভিতরে ঢুকি বা গ্রামের ভিতরে ঢুকি, সেক্ষেত্রে বুঝতে আর বাকি থাকে না কি পরিমাণ পানি এখানে বেঁধেছে। আমরা একটু জানার চেষ্টা করি, এখানে অনেকে আশ্রয় নিয়েছে, আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কি করছেন, একটু বলবেন আমাদেরকে। এখানে আমরা আশ্রয় নিয়েছি। আমাদের বাড়ি হচ্ছে পিছনের গ্রামে। আমাদের বাড়ি আরো 2 দিন আগে পানিতে ডুবে গেছে বাড়িঘর। তো এখানে বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই, তার জন্য আশ্রয় নেওয়ার জন্য এই স্কুলটা একটু উচ্চ জায়গা ছিল, এখানে আমরা এসে আশ্রয় নিয়েছিলাম। গত পরশুদিন আর কালকের বৃষ্টিতে আর আজকে স্কুলে পানির এই অবস্থা। ভাবছিলেন যে এত পরিমাণ পানি আসলে এখানে বেঁধে যাবে? না, আসলে আমরা আমাদের জন্মের পর থেকে এমন পানি আমরা কখনো দেখিনি। এই প্রথম আমরা বন্যার মোকাবেলা করছি, বন্যার পরিণত হচ্ছে। পিছনে এখন একটু জায়গা উচ্চ জায়গা আছে স্কুলের, ওই জায়গায় আমরা আপাতত আশ্রয় নিয়েছি। স্কুলের যে বেঞ্চগুলো আছে সেই বেঞ্চগুলো নিয়ে আমরা একটু আপাতত আশ্রয় নিয়েছি। আর আমাদের জায়গার মধ্যে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ, আমাদের খাদ্যের খুব সংকট। আমরা এখন রান্না বান্না করতে পারছি না, কারণ এই কয়দিন তো একটু যাই হোক গ্যাসের ব্যবস্থা ছিল, এখন গ্যাসও নাই। কি অবস্থায় আছেন এই বন্যাতে? আসলে ভালো আছেন আপনারা? খুবই খারাপ অবস্থা, কোমর সমান পানি, খাওয়া দাওয়ার সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখন ওয়াশরুমগুলো অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, টয়লেট করতে পারিবারিক চাহিদা, এগুলা খুবই খারাপ অবস্থা। কি মনে হচ্ছে এটা কাটিয়ে উঠতে কত দিন সময় লাগতে পারে? আসলে পানি নেমে যাবে কবে মনে হচ্ছে? যা আবহাওয়া বোঝা যাচ্ছে, আরও মনে করো সপ্তাহখানিক পানি হবে, আরও পানি বাড়বে, কমতে কমতে অনেক সময় লেগে যাবে মনে হচ্ছে। দর্শক, এই এলাকার মানুষ মোটেই ভালো নেই। যেখানে কোমর সমান পানি একটা স্কুলে, সে এলাকার মানুষ কিভাবে ভালো থাকে? দর্শক, এটা আসলে একটা প্রাথমিক জ্ঞানে কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে যেখানে কোমর সমান পানি, সেই এলাকার মানুষ আসলে কিভাবে ভালো থাকবে। আপনারা লক্ষ্য করতে পারছেন পুরো ক্যাম্পাসটির অবস্থা, একটু লক্ষ্য করেন।